বন্ধুরা নমস্কার। বিষয় মিথ্যা। বন্ধুরা, এই মিথ্যা জিনিসটা কিরকম, ওই মরুভূমিতে মরীচিকাকে জল মনে করে ভ্রম করা, ভুল করা আর ক্রমশ এগিয়ে যাওয়া। বন্ধুরা, মিথ্যার যে প্রাথমিক স্বরূপ সেটা কিন্তু ভয়ঙ্কর একটা মায়া, সোনার হরিণের মতো। মানুষ যখন এই মিথ্যা বলে যখন কিছু হাসিল করতে চায় না, এবং মিথ্যা বলে যাকে ঠকালো সেই মানুষটি কিন্তু বিশ্বাস ভরে তার কথাকে বিশ্বাস করেছে, এটা কিন্তু সে কখনোই মনে করে না। সে খুব গর্ব অনুভব করে, কিরকম ঠকালাম দেখলে। বন্ধুরা, একজন বিশ্বাসী মানুষকে মিথ্যা বলে ঠকানো, এর থেকে বড় পাপ বোধহয় আর কিছু হয় না। আমরা বুঝি না, বুঝতে চাই না। একবার বললাম মিথ্যা, দুবার বললাম মিথ্যা, তিনবার বললাম মিথ্যা, তারপর কিন্তু আসল স্বরূপ সবাই বুঝতে পারে যে আমার স্বভাবই হলো মিথ্যে কথা বলা, স্বার্থ চরিতার্থ করা, হীন স্বার্থ। আমরা জীবনে চলার পথে এই স্বার্থতাড়িত কারা হয়? যারা ভীতু প্রকৃতির মানুষ, যাদের মধ্যে সৎ সাহস নেই, মেরুদণ্ড ভাঙা এমন মানুষ। তাদের প্রধান সহায়ই হলো এই মিথ্যা। মিথ্যাকে আশ্রয় করে সে অন্যকে ঠকিয়ে, অন্যের বিশ্বাসকে পায়ে দোলে দিয়ে আর তো কার্যসিদ্ধি তার হলো, সে একবারও বোঝে না কতদিন সেটি চলবে। আমরা তো দেখছি কত সমস্ত বড় বড় মানুষ সকাল সন্ধ্যায় ছুরি ছুরি মিথ্যে কথা বলছে। কতদিন মিথ্যা বলা যায়? এরা আসলে, এদের দুর্বল জায়গা হলো এই মিথ্যাচারী মানুষ। এরা কিন্তু অন্যকে বোকা ভাবে, নিজেরা যে কত বড় মূর্খ এ মানতে চায় না। অন্যে যে বুঝতে পারছে এবং মুখে মুখ লাগাচ্ছে না, সময়ের অপেক্ষায় রয়েছে, যখন সময় আসবে তার উত্তর দিয়ে দেবে, এটা তারা বুঝতে পারে না। মায়া মোহর জালে পড়ে ভোগ বিলাস, স্বার্থতাড়িত জীবন, এর পেছনে দৌড়তে গিয়ে ক্ষমতা দখল, ক্ষমতা ভোগ, এর পেছনে দৌড়তে গিয়ে একেবারে বলে না যে উজ্জ্বল আলোয় দিবালোকে চুরি করা, ডাকাতি করা, ঠিক তারা সেইটি করতে থাকে। মিথ্যে বলতে থাকে, মুখে যা আসে তাই বলতে থাকে, আর সমস্ত মানুষকে এরা বোকা ঠাউর করে বসে। বন্ধুরা, এসব মানুষ হয়তো, প্রশ্ন হলো তাহলে এত বড় ক্ষমতা তারা কি করে পায়, এত লোকমান্যতা কি করে পায়? অসুর যারা, তারাও কিন্তু ভগবানকে তুষ্ট করে তথাস্তু ভগবান বলে দিলেন, অর্থাৎ তার কাম্য যে জিনিসটি বর দিয়ে দিলেন, ঠিক আছে তুমি এটা লাভ করবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? এই ভস্মাসুরের আমরা গল্প শুনিনি? শিবের কাছ থেকে সে বর প্রার্থনা করলেন যে আমি যেন কাউকে ছুলেই সে ভস্ম হয়ে যায়।
এই বর প্রার্থনা করে বর পাওয়ার পরে তবে শিবকেই শেষ পর্যন্ত মারতে গেছে। তো এই অসুর প্রকৃতির মানুষের স্বভাবই এরকম। হয়তো পূর্বজন্মের কোনো কাজের জন্য হয়তো ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছেন, আর তখন এরকম তার যথেচ্ছাচার করতে থাকে। ভগবান তখন প্রহর গুনতে থাকেন যে এই শিশুপালকে যেমন শ্রীকৃষ্ণ মেরেছিলেন, বলে ওরে বাবা, ওর মাকে আমি কথা দিয়েছি, ওর 108টা পাপ পূর্ণ না পর্যন্ত ওকে আমি কিচ্ছু করতে পারবো না। মানুষও সেমনি এই সমস্ত মিথ্যাবাদী মিথ্যাচারী মানুষদের না চাল চলন দেখতে থাকি যে কত দূর যেতে পারে দেখি, তারপর সে উপর থেকে একদম সপাটে, তারপর সে যদি মৃত্যুকালেও কোনো সত্যি কথাও বলতে চান আর কেউ বিশ্বাস করে না, জানে এই মানুষ মিথ্যা যারা কখনো সত্য বলতে পারে না। আমরা কি করি, যারা ছোটখাটো মিথ্যে টিথ্যে বলে টলে আমরা ক্ষমা ঘেন্না করে দিই, এর দ্বারা কারো ক্ষতি হবে না, যদিও হয় ছোটখাটো। কিন্তু যারা বড় বড় ক্ষমতার অধিকারী হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যখন মানুষের বৃহত্তর স্বার্থ যখন নষ্ট করে, মানুষকে দুর্দশাগ্রস্ত করে তোলে, মানুষ তখন তাদের আর ক্ষমা করতে পারে না। এরা ভাবে কেউ তো কিছু বুঝলো না, দেখলে কিরকম সম্পূর্ণ ভুল ধারণা। মানুষ সব বোঝে, সব জানে, শুধু সময়ের অপেক্ষায় বসে থাকে। কিন্তু যারা সত্যকে আশ্রয় করে থাকে, সদাচারী ব্যক্তি, সত্য ওই কিছু জানেন না। ওই সত্য মেব জয়তে কথাটি বলেন যেমন আমার নিজের জীবনও করে দেখিয়ে দেন। এইসব মানুষের হৃদয়ে জায়গা করে নেন। মানুষ এদের দেব জ্ঞানে সেবা করেন, পূজা করেন। আমরা তো দেখি, ঘরে ঘরে আমরা দেখি না, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কত বিপ্লবী, বিনয় বাদল দীনেশ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা ঘরে বিধানচন্দ্র রায়, কত বড় বড় সে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে আমরা ঘরে তাদের ছবি বানিয়ে রেখে দিয়েছি। কেউ আমায় বলেনি যে ছবি বানাও, জোর করে এসে বাড়িতে কেউ ছবি টানাতে বলেনি। তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের এমনভাবে অনুপ্রাণিত করে, ভাবি এই মানুষটার ঘরে ছবি থাকা মানে হলো আমার মঙ্গল হবে। প্রতিক্ষণে তাকে দেখব আর মনে করব তার বাণীগুলোকে, তার উপদেশগুলো, তার জীবনশৈলী, ঠিক তাকে অনুকরণ করে জীবনকে ধন্য করে তুলব। আর এই সমস্ত মিথ্যাচারী মানুষ না, এদের দেখেও শেখে না, কিন্তু ক্ষমতা ভোগ করে আর মানুষকে বিপদগামী করে তোলে, মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। কতদিন এরা কিরকম নিজের কবর এরা নিজেরাই খোদে। কিন্তু কিছু মানুষ আছেন তারা খুব সৌভাগ্যশালী, সেও তো ভগবানের কৃপাতে তারা বুঝতে পারেন সময় থাকতে, ছি 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 অনেক মিথ্যাচার করেছি আর নয়, অনেক পাপ করেছি আর নয়, আই মাস্ট রেকটিফাই মাইসেলফ ফ্রম রাইট নাও। তখন সেই কাজে ব্রতী হয়ে যায়। মানুষ তখন না তাকে ক্ষমা করে দেন যে না, সে তো শুধরিয়েছে না। আমরা বাইবেলে একটা গল্প পড়েছিলাম না, দ্য প্যারাবল অফ দ্য প্রডিগাল সান। ওখানে ভগবানের একটা উপদেশ আছে, যে অনুতপ্ত হয় না, ভগবান তাকে 108 বার ক্ষমা করেন। মানুষ তখন চায়, মানুষ মাত্র ভুল করতে পারে, টু এর ইজ হিউম্যান,
কিন্তু সময় থাকতে যে শুধরে যায় এবং প্রায়শ্চিত্ত করে কায় মনোবাক্যে, মানুষ তার সব দোষ ভুলে যান সময় থাকতে। এই নয় এখন আর বেটা ফাঁদে পড়েছে, এখন কান্নাকাটি করছে, এখন শুধরাতে চাইছে না, মানুষ আর তাকে বিশ্বাস করে না, বলে কুমিরে কান্না করছে। সময় থাকতে যারা প্রায়শ্চিত্ত করে, অর্থাৎ যে ভুল করেছি আমি তার খেসারতও দেব এবং চেষ্টা করব যাদের যাদের ক্ষতি করেছি আমার জীবন দিয়ে সেই ক্ষতি পূরণের চেষ্টা করে যাব। এমন মানুষ, এমন একটা সময় আসে যখন মানুষ তার সব অপরাধ ভুলে যান, তাকে শ্রদ্ধার আসনে বসা। এই জন্য মিথ্যা নৈব নৈব চা, কোনো অবস্থাতেই মিথ্যে বলতে নেই। মিথ্যের সাহারা একবার যে নেবে তার জীবন বিফল হয়ে গেল। মানুষের দরবার থেকে, সমাজ থেকে সে বিতাড়িত হয়ে গেল। এই জন্য দরকার হলো সৎসঙ্গ। এই যারা চাটুকতা করে না, তারা সর্বনাশটি এর বেশি করে, কিছু অন্ধভক্ত আর এই চাটুকারী। ওই জন্য এমন মানুষের সংসর্গ করতে হয় যেখানে চোখ খুলে যায়, সে বুঝতে পারে যে কখনো না মিথ্যা, কোনো অবস্থাতেই মিথ্যের আশ্রয় নেব না। সৎসঙ্গ, সৎ মানুষ, তারা হয়তো কঠিন, যে বোঝার সে বুঝে নেয়, এরাই হলো খাঁটি মানুষ, এরাই আমার মঙ্গল চায়। আর যত চাটুকারিয়াতা আছে, আর অন্ধভক্ত আছে, তারা হলো নরকের এক একটা কীট, তাকে টেনে হিঁচড়ে নরকে নিয়ে যায়। এদের থেকে 10 হাত দূরে থেকে যে সৎসঙ্গ করতে পারে, ভালো মানুষের সংসর্গ করতে পারে, সে মানুষ কখনো বিপদগামী হয় না, হলেও সময় মতো শুধরে যায়। নমস্কার বন্ধুরা।